বিপদে পড়লেই মানুষকে চেনা যায়। বিপদে যতক্ষণ না পড়বেন ততক্ষণ মানুষকে চিনতে পারবেন না। আসলে কে ভালো আর কে বা মন্দ এটা বোঝা বড় দুষ্কর ব্যাপার। কিন্তু তারপরেও ভালো মন্দ দুটোকে নিয়ে আমাদের বাঁচতে হবে, চলতে হবে। চলার পথে কত ভালো মানুষের সাথে দেখা হবে, আবার কত মন্দ মানুষের সাথে দেখা হবে। এই জন্য মন্দ মানুষের সাথে দেখা হয়েছে জন্য যে থমকে দাঁড়িয়ে থাকবেন তা কিন্তু একদমই না। মন্দ মানুষের যতই দেখা হোক তাকে অ্যাভয়েড করে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই জীবনে কিছু একটা অন্তত হবে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ইতি। আসসালামু আলাইকুম। আমি ইতি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সব ভালো আছি বলতে আমি এখনও বেঁচে আছি। সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, কিন্তু আমি সুস্থ হতে পারতেছি না বিভিন্ন কারণবশত। আমার প্রবলেমটা একটু অন্যরকম, যার কারণে আসলে সুস্থতা কি বলবো, অপারেশন করার পরেও সুস্থ হতে পারতেছি না। তো এগুলা নিয়ে কোনো একদিন কথা বলবো, আজ ওসব নিয়ে কথা বলতেছি না। আমার কি হয়েছে, কি প্রবলেম, কেন আমি সুস্থ হতে পারতেছি না, সবটা তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, এখন বাজে সকাল 8টা। তো আমার মামুনি মানে আমার সোনা বেবি এখনও ঘুমের থেকে ওঠেনি, তার আগেই আমি কাজ কমপ্লিট করে নিচ্ছি। আমি বসে বসে ধুন্দুল কাটতেছি, এগুলো আজকে রান্না করব। তো এতক্ষণ ওর খোসাটা ছাড়িয়ে নিলাম, আর এখন পিস পিস করে কেটে রাখলাম। কেননা এইভাবে করে কেটে রেখে তারপরে যদি আমি সবজি কেটে নেই তাহলে আমার সুবিধা হয়। তো আমি একটা একটা করে নিচ্ছি, আর যেটা 3 পিস 6 পিস করে টুকরো করা যাচ্ছে এগুলো অবশ্য মোটামোটা করেই কাটতে হয়। মোটামুটি করে কাটলেই রান্নাটা বেশি ভালো হয়। এগুলো একদম মানে ছোট করে কাটলে কীরকম হয়ে যায় তরকারিটা, তো একটু বড় বড় করে রাখতে হয়। আমি সেভাবেই আর কি আন্দাজ মতো কেটে নিচ্ছি। তো আজকের এই ধুন্দুলগুলো একেবারেই ভালো ছিল, ভীষণ ভালো ছিল। কেননা অন্য দিন আনে দেখা যাচ্ছে বেশি পুরুট হয়ে যায়, আবার দেখা যাচ্ছে কোনোটা করে খোসা ছাড়াইতেই শেষ। খোসা ছাড়ানোর পরে দেখা যাচ্ছে তার কোনো শরীরে কিছুই থাকে না যে একটু কেটে নেব। তো আজকেরটা করি মোটামুটি একটু ভালোই ছিল, একটু মোটা ছিল এবং খোসাটা ছাড়ানোর পরেও বেশ অনেকটা হয়েছে আর কি। যাই হোক, আমি সবটা কেটে নিয়েছি সুন্দর সাইজ করে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। সবগুলো সবজি কাটা একেবারেই পারফেক্ট হয়েছে। তো সবজি কাটতে গেলে আমার যদি একটা ছোট হয় একটা বড় হয়, দেখতেও আমার কাছে মানে খুব মেজাজ খারাপ হয়ে যায়। সেজন্য আমি সব সময় মানে সাইজ মতো কাটার চেষ্টা করি। সব সময় বলতে সব সময়ই। আমার সোনামণি ঘুম থেকে ওঠার আগেই আমি কাজ কমপ্লিট করে নেই মোটামুটি। কেননা ও ঘুম থেকে উঠতে প্রায় 9টা পার করে ফেলে, 9টা 9:30 বেজে যায়। তো ততক্ষণে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে যায়। রান্নাটা করি না, বাট সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ওকে খাইয়ে রান্না শুরু করে দেই। যেহেতু 1টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করে নেই, রান্না বান্না থেকে শুরু করে আমার বাচ্চার গোসল সব কিছু, আমার নিজেরও গা গোসল সব কিছু আমি কমপ্লিট করে নেই। কেননা আমার হাজব্যান্ড আসে লাঞ্চ করতে, তো লাঞ্চ করে আসার পরে তার দেখা যাচ্ছে আমাদের যদি কোনো কাজ বাকি থেকে যায় তো সে মানে কষ্ট পায়। যার কারণে দেখা যাচ্ছে ও বলে যে আমার সাথে বসে একসাথে তোমরা খাবে, একসাথে আমরা একটু যেটুকু খাবারে খাই না কেন একসাথেই খাবো। সেজন্য আর কি আমি কাজ সব কমপ্লিট করে আগে থেকেই রেখে দেই। বাই দ্য ওয়ে, আজকে আমি রান্না করব হচ্ছে ধুন্দুল আর হচ্ছে রুই মাছ। তো আমি এজন্য মশলা ব্লেন্ডার করে নিয়েছি, জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো সাথে যে শুকনো মশলা থাকে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে একটু ধনের গুঁড়া, সব দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার আম্মুকে এখন খাবার খাইয়ে নিলাম, খাবার খাইয়ে নিয়ে আমি রান্নাতে শুরু করে দিলাম। সব তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি, কেননা লেট হয়ে যাবে। এই সময়টা আসলে আমি একটু কথা বলারও সময় পাই না,
কেননা রান্না করার সময় এমন ব্যস্ত থাকি এই প্রায় 11টা থেকে 1টা পর্যন্ত। এই সময়টা আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আমার ফোনে যদি কোনো এমার্জেন্সি কলও আসে আমি সহজে রিসিভ করি না এই সময়টা, কেননা রান্না করতে হবে, রান্নার কাজ কমপ্লিট করে দিয়ে আমার বেবিকে গোসল করাতে হবে। তো এই জন্য আমি এই সময়টা খুব ব্যস্ত থাকি। তো আমি মাছটা দিয়ে মশলাটা নিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, কষিয়ে না ভুনার মতো করেই নেই আমি এইভাবে রান্না করি আমার বাচ্চার জন্য। তো আমি মোটামুটি সবটা ভিডিওতে বলার চেষ্টা করি, যেটাতেই আমি রান্নার ভিডিও দেই না কেন আমি চেষ্টা করি বলার জন্য যে এইভাবে আমি রান্না করি আমার বাচ্চার জন্য। কেননা আমি যদি মাছটা ভেজে নিয়ে আমি তরকারি রান্না করি আমার বাচ্চা খেতে পারে না, মাছটা খসখসে হয়ে যায়, ও একদমই খেতে পারে না। আর বাচ্চা তো আমি সে চাহিদা পূরণ করতে হবে না, তো মাছ তো খাওয়াতে হবে। এই জন্য আমার বেবির খাওয়ার জন্য আর কি বিশেষ করে আমরা এইভাবে রান্না করি। তা মোটামুটি মাশাআল্লাহ খুব টেস্ট হয়। ভাজি করে মাছ যে আমি তরকারি রান্না করব তার চেয়ে এভাবে রান্না করলে বেশি টেস্ট হয়, এজন্য এভাবেই রান্না করি। সব মিলে আর কি যেটা সুবিধা হয় সেটাই। আমার তো মাছ তো ভুনা হয়ে গেছে, মাছ উঠিয়ে নিলাম, সেই বাকি মশলার মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে একটু আমি নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব, যেহেতু এটাতে পানি এমনিতেও বের হয়ে যায়। এই সবজিটা এমনই একটা সবজি, এটা সহজে শুকনো করা সম্ভব হয়ে যায় না, ভীষণ আসলে পানি বের হয়ে যায়। তো যাই হোক, তারপরে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে যদি পানি দেওয়া লাগে পানি দেব। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এদিক দিয়ে দেখেন পানি কিন্তু দেইনি, একা একা পানি বেরিয়ে যাচ্ছে, পানি বের হয়ে মানে টই টুম্বুর হয়ে যাচ্ছে। কি বলবো, এই সবজিটার এই একটা গুণ আছে, ঠিক আছে, সহজে পুড়ে যাবে না, লেগেও যাবে না, বাট সে পানি বেরোতে কম করে না। এই যে পানি বের হয়ে যাচ্ছে, অটোমেটিকলি পানি বের হয়ে যাচ্ছে। তো সবজিটা অবশ্য খুবই সুস্বাদু। আর আমি একটু পানি দিয়েছি, কেননা ঝোল তো লাগবেই। তো এখন আমি মাছ দিয়ে দেব, সবজিটা ফুটে গেছে, মাছ তো ভুনায় আছে, আর এই সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যার কারণে আমার তরকারি মোটামুটি ফুটে গেলেই আমি মাছ দিয়ে দিই। যে এটা সবজি একদমই সময় লাগে না রান্না করতে, জাস্ট একটু কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে ইয়ে করলেই হয়ে যায় আর কি। তো আমারও তরকারি ফুটে প্রায় হয়ে গেছে, তারপরে আমি মাছ দিয়ে দেব, মাছ দিয়ে তারপরে আরেকটু জ্বালাবো। তো অলরেডি আমি মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে এখন একটু আমি আরেকটু জ্বালাই দেবো ভালো করে, তাহলে মাছের যে টেস্টটা সবজিটার সাথে মিশে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তো আপনারা আমার পাশেই থাকেন, দেখতে থাকেন। রান্না করতে করতে তো অনেক কথাই বললাম, এ পর্যন্ত যারা যারা আমার কথা শুনতে শুনতে আমার রান্না দেখতে দেখতে চলে এসেছেন, অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই, আর লাইক করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আপনাদের কাছে কিছু নাই বা মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। একটা কমেন্টস যখনই আমি নাইস বা সুন্দর লেখা দেখি আমার অনেক ভালো লাগে যে আমার ভিডিওটা কারো না কারো কাছে ভালো লেগেছে, সেজন্য সে সুন্দর লিখেছে। তো আপনারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমার ভিডিওতে, আর লাইক তো দেবেনই। আপনাদের কাছে এগুলো মূল্য না থাকলেও আমার কাছে অনেক মূল্যবান, আমার কাছে অনেক বেশি সম্পদ মনে হয়। তো নেক্সট টাইম এরকম আরও ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেন। আমার একটা যদি ভিডিও শেয়ার করে দেন আপনাদের কোনো কিছুই ক্ষতি হবে না, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ। তো আবার কথা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এগুলা কি বলেন তো? এটা কি? এটা কি বলো? এগুলা কি? টিস্যু। এগুলা কে নষ্ট দিছে? সোনামণি টিস্যু। এখানে কয় প্যাকেট টিস্যু? পাঁচটা না, এখানে এই টিস্যুগুলো নষ্ট দিছো কেন? এক প্যাকেট, 2 প্যাকেট টিস্যু এখানে।
2 প্যাকেট টিস্যু, সে তার বাবা 2 প্যাকেট টিস্যু নিয়ে এসেছে, 2 প্যাকেটের টিস্যু খুলে সে এখানে এইভাবে রেখেছে। তাহলে কত বড় দুষ্টু! তাহলে এই টিস্যুগুলো নষ্ট করার দরকার আছে? আমি কি বলবো, আমার ভাষায় নেই, আমার ভাষায় নেই। খাই খা পরশুদিন একটা হ্যান্ড ওয়াশ শেষ করেছে, তার 2 দিন আগে একটা হ্যান্ড ওয়াশ শেষ করেছে। এগুলো কোনো কথা? খাইটা 2টা হ্যান্ড ওয়াশ শেষ এই সপ্তাহে, টিস্যুগুলা শেষ। রোজ রোজ এইভাবে জিনিস নষ্ট করে করে আমার বাচ্চা সব শেষ করে ফেলতেছে। কি বলবো, বেডশিট কেটে ফেলেছে, মশারি কেটে ফেলেছে, গেঞ্জি, ওর প্যান্ট, ওর গেঞ্জি, আর পেরে উঠতে পারতেছি না। এত দুষ্টু বাচ্চা, কি বলবো, আমার ভাষা নেই। 2 প্যাকেট টিস্যু এরকম করে খুলে খুলে চাপ দিয়ে দিয়ে ইয়ে করে রেখে দিয়েছে।